করে দিন গুলি। আর এটা শিক্ষামন্ত্রীর কাছে এটা অভিপ্রেত। আপনারা গুলি চাইছেন, চাকরি দিতে পারেন। 10টা বছর পেরিয়ে গেছে, আমরা চাকরি চেয়েছি, আমরা সিট আপডেটটা চেয়েছি, আপনারা গুলির কথা বলছেন। মেরে দিন, এইরকম করে নরক যন্ত্রণা দেওয়ার থেকে তার থেকে একবারে মেরে ফেলুন। আমি প্রথমে রুদ্রাঙ্ককে দিয়ে শুরু করি। রুদ্রাঙ্ক, একটা প্রশ্নের উত্তর দাও যে চাকরি চাইলেই কামড় জুটবে, চাকরি চাইলেই মার জুটবে, চাকরি চাইলেই জেল যাত্রা জুটবে, এরপরও বলবে বাংলা এগিয়ে রয়েছে। আর কতদিন? টেটের দিন পরিবর্তন হতে পারে, কিন্তু এনাদের ভাগ্য পরিবর্তন হয় না। চাকরি চাইলে জেল যাত্রা এরকম কোনো বিষয় না। কেউ যদি চাকরির জন্য আন্দোলন করে বা রাস্তায় নামে, সেটা তার গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেটা করতে গিয়ে কেউ যদি আইন তার হাতে তুলে নেয়, তাহলে সেটা আইন। আমরা আইন হাতে তুলে নিয়েছিলাম। আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিল 55 জন মহিলারা কখনো পুরুষদের সশস্ত্র পুলিশদের আক্রমণ করতে পারে? কেন 353 ধারা আপনারা দিলেন? কেন 4 জনকে আটকে রেখেছিলেন? লজ্জা করে না? চাকরি দিতে পারেন না, আর কেস কি বলছেন? শিক্ষামন্ত্রী বলছেন অ্যারেস্ট করেছে, গ্রেফতার করা হয়েছে, গুলি তো করা হয়নি। করে দিন গুলি। আর এটা শিক্ষামন্ত্রীর কাছে এটা অভিপ্রেত। আপনারা গুলি চাইছেন, চাকরি দিতে পারেন। 10টা বছর পেরিয়ে গেছে, আমরা চাকরি চেয়েছি, আমরা সিট আপডেটটা চেয়েছি, আপনারা গুলির কথা বলছেন। মেরে দিন, এইরকম করে নরক যন্ত্রণা দেওয়ার থেকে তার থেকে একবারে মেরে ফেলুন। বুঝতে পারছি, একটা ছেলে কাঁদছে। শুনুন, আপনি যে গুলির কথা সেটা বলছে যে সিপিএম আমলে যে মানুষ স্বাধীনভাবে গণতান্ত্রিক তাদের অধিকারটা প্রকাশ করতে পারতো না, সেই জন্যই দিদি কি আমলে সেই আন্দোলনের সঙ্গে এই আন্দোলন 55 জন মহিলার আন্দোলন, নিরস্ত্র আন্দোলন, তাদেরকে বলছেন পুলিশকে মেরেছেন। আর আপনি 34 বছরের কাসন্দি গাড়ছেন, কিন্তু 34 বছরের কাসন্দি শোনার জন্য বাংলার মানুষ পরিবর্তনের ডাক দেয়নি। দেখতে হবে, সরাসরি জানতে চাই এ বাংলায় হচ্ছে নাকি? তোমরাও তো বিরোধী রাজনৈতিক দল, তোমাদের বিধায়কেরা বসে রয়েছেন বিধানসভায়, তোমরা করছো নাকি? আজ বাংলার যুবক যুবতীর রাস্তায় বসে রয়েছে, তোমরা তাদের কাছে যাচ্ছ, বসছো, চলে আসছো, কিন্তু চাকরির জন্য কিছু কি করছো? চাকরিটা তো আমাদের হাতে নেই, চাকরিটা আছে রাজ্য সরকারের হাতে। আর যারা তোমার তৃণমূল পন্থীরা যারা খুব বলেছিল টেট পরীক্ষার দিনকে লক্ষ্যকণ্ঠ গীতাপাঠ হচ্ছে, তাহলে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ডেট পরিবর্তন যদি করেও দেওয়া হয়, তাতেও কি এদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে? আমরা জানতে চাই যে এদের ভাগ্য কি পরিবর্তন হবে? আজকে বড় বড় যারা নেতারা ধরা পড়েছে, তাদের মেয়েদের মতো আমাদের তো সাধারণ মানুষের গুণ নেই যে আমরা এমন একটা করোনাতে কি চাকরি করব, কি তোমার টিউশন পড়াবো যে 4 কোটি টাকার সম্পত্তি হবে? আমরা জানি যে তোমার টিউশন পড়ি 4 কোটি টাকা। আরে দাদা, দিদি টিউশন পড়ি, দিদি আপনি আগে টিউশন পড়ি। আরে হ্যাঁ, বলছি নেতাদের মেয়ের বলছি কথাটা হচ্ছে, দিদি আপনি বলুন না, দিদি আপনি আসুন, আপনি বলুন যে আপনারা কত চাকরি দিতে পেরেছেন, আপনারা মানুষকে কটা কথা রাখতে পেরেছে? বাংলায় কে সরকার চায়? কটা কথা রেখেছে? বাংলায় সরকারকে চায়। বাংলায় সরকার তো মানুষ ঠিক করে দিয়েছে, বাংলায় কে সরকারে থাকবে। মূলত একটা কথা বিষয় বলছি যে এই বাংলায় চিরকাল শুধুমাত্র দুটো শব্দ প্রচলিত, এক হচ্ছে সদিচ্ছা এবং বঞ্চনা। আর বাংলার আকাশ বাতাসে দুটো শব্দ, এক হচ্ছে সদিচ্ছা এবং বঞ্চনা। বঞ্চিত হয়েছি আমরা বছরের পর বছর, শুধুমাত্র এইখানে বঞ্চিত হচ্ছি, তার কারণ শুধুমাত্র আপনারা। শাসক দলের ইচ্ছা নেই, সদিচ্ছার অভাবের জন্য আজকে আমরা দাঁড়িয়ে আছি। যেখানে সরকারের প্রথম কাজ হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি, বেকারত্ব দূরীকরণ। বছর বছর টেট হবে কিন্তু নিয়োগ হবে না, কারণ 150 টাকার ফর্মটা 500 টাকায় বিক্রি হয়। সরকার আজ পর্যন্ত শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, কিন্তু 2014 থেকে আমরা বঞ্চিত হয়ে আছি। এরপরে শুনুন দাদা, বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে চাইছে, কিন্তু কেসটা কারা করছে? কেন বারবার কোর্টে গিয়ে আবার প্রাইমারিতে কোনো কেস নেই, কিন্তু কমিশনের কোনো সদিচ্ছা নেই। দাদা, কেসটা কেন হয়? দুর্নীতি মুক্তভাবে নিয়োগ করুন, একটা নিয়োগ দুর্নীতি মুক্তভাবে স্বচ্ছভাবে করে দেখান। কোনো প্রশ্নপত্র ফাঁস না হোক, এইভাবে 16 দিন রাস্তার ধারে পড়ে থাকতে না হোক, তাহলে দেখি কে কেস হয়। আর আপনাদের কোনো উকিল নেই, আপনাদের কোনো শিক্ষিত উকিল নেই, আপনাদের কোনো শিক্ষিত উকিল নেই। এরকম